এটা যে আছে আমাদের নিউ মার্কেট, এটা মিনি বাংলাদেশ। যখন বাংলাদেশে যে ভিসাটা বন্ধ হয়েছিল আমাদের অনেক অসুবিধা হয়েছে। মানে বাংলাদেশি না এলে 90% বিজনেস পড়ে গেছিল। পড়ে গেছে, বৃষ্টি নাই করে বিশেষ পড়ে গেছে। 10% में কি চলাবে ঘর। बांग्लादेशी आने से तो बहुत खुशी है वर्कर लोग का, ये अपना हॉकर लोग का। बांग्लादेशी आने से न्यू मार्केट का है ना बाजार बहुत अच्छा होता है हम लोग का। এই অঞ্চলটা একটা মিনি বাংলাদেশ। তো আশা করি আগের সেই সুদিনটা ফিরে আসবে শীঘ্র, আবার সবার মুখে হাসি ফুটবে। আপ্যায়ন যেটা আছে, বাংলাদেশিরা যে জিনিসটা আমাদের কাছে এক্সপেকটেশন করে সেটা আমরা আরো ভালো দেবার চেষ্টা করব। 28 সূচনা হচ্ছে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা, অর্থাৎ বাংলাদেশিরা ভারতীয় ভিসার আবেদন করতে পারবে আগামী 28 তারিখ থেকে। আর এই পরিস্থিতিতে কোমর বেঁধে নামছে কলকাতার মার্কুই স্ট্রিট। আর তারা আসবে এই আনন্দে, মানে আবার বাংলাদেশিরা এই মার্কুই স্ট্রিটে আসা শুরু করবে, সেই আনন্দে চললো মিষ্টি মুখ। মিষ্টি মুখও করছেন আপনারা, দেখছেন এখন তারা আনন্দে তারা তারা ভীষণভাবেই খুশি। এই যে পরিস্থিতি পাল্টাচ্ছে গত 2 বছর ধরে আমি সর্বপ্রথম আমাদের ভারতীয় সরকারকে বা আমাদের সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করব। ওনাদের মাধ্যমে আমরা যে আজকে টুরিস্ট ভিসা বাংলাদেশের থেকে দীনেশ ত্রিবেদী মহাশয় উনি যে ঘোষণা করলেন, এতে আমরা শুধু ওনাদের প্রণাম করেই আমরা ক্ষান্ত নই। রাজধানীতে নিজস্ব জমিতে আমরা গড়ে তুলছি আপনার সুখের আবাস, এডিসন রিয়েল এস্টেট। অনেক মহাস্য ব্যক্তি ওনাদের আমরা প্রণাম সহকারে ওনাদের শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের সমস্ত বিজনেসের তরফ থেকে, এই অঞ্চল থেকে। এই অঞ্চলটা একটা মিনি বাংলাদেশ। দীর্ঘদিন আমরা অসহমতি ছিলাম এবং প্রতিটা ক্ষেত্রেই আমরা দোকানদার 2 বছর ধরে লজিংয়ের মাধ্যমে আমরা এখানে ছিলাম। তো এখন আসার সুযোগ একটু দেখছি 24 তারিখ থেকে ভিসাটা অ্যাপ্লাই করছেন। এখন কদিন লাগেন সেটা সেই পরিষেবাটা দিতে ভারতীয় হাই কমিশনের তার উপর নির্ভর করছে। এবং আশা করি সবাই আমরা খুব আনন্দিত এবং খুব খুশি সহকারে আজকে আমরা সবাই একত্রিত হয়েছি, যে যা বিজনেস করছেন এলাকায় সবাই আমরা একত্রিত হয়ে একটা আনন্দ উৎসব পালন করছি। দীর্ঘ 2 বছর এখানে কোনো ব্যবসা বাণিজ্য হয়নি, শুধু মেডিকেল ভিসার উপর ভরসা করে আর কত পরিবহন চলবে। তো স্বাভাবিকভাবে সব পরিবহনই বন্ধের মুখে ছিল, এখানকার হোটেল টোটেলের অবস্থা প্রচন্ড খারাপ হয়ে গেছিল। তো আশা করি আগের সেই সুদিনটা ফিরে আসবে শীঘ্র, আবার সবার মুখে হাসি ফুটবে। আপ্যায়ন যেটা আছে, বাংলাদেশিরা যে জিনিসটা আমাদের কাছে এক্সপেকটেশন করে সেটা আমরা আরো ভালো দেবার চেষ্টা করব। আর এখানকার যত হোটেল, এখনই আমরা কথা বলছিলাম যে আমরা একটা ট্যারিফ যেটা আছে, রেট, অনেকে যেটা বাংলাদেশি দেখাচ্ছে আমরা প্রবলেম বলি, এই হোটেলে গেলাম অনেক বেশি বলছি, ওখানে অনেক বেশি করছে, এইগুলোর দিকে আমরা লক্ষ্য রাখবো। আর ওদের ভালো যত বেশি আপ্যায়ন করার চেষ্টা করব যেন আমরা সেই পুরোনো দিনে ফিরে আসি। আর আমরা একটা মানে মেরাকল গিফট এরিয়া থেকে তাদের দেব, এটা আমরা আপনাদের নিশ্চয় করে দিচ্ছি, যাতে কোনো রকম তারা অসুবিধা হবে না। বাস থেকে নিয়ে রেস্টুরেন্ট থেকে, আপনাকে সেদিনও বললাম যে রেস্টুরেন্টের খাবার দামগুলো একটু বেড়েছে, কারণ যে গ্যাসের দাম বাড়ার জন্য। সেটার জন্য আমরা হোটেলওয়ালাদের কাছেও রিকোয়েস্ট করবো যে একটু বাংলাদেশিদের জন্য যে খাবারগুলো তৈরি হয়, বাংলা খাবারগুলো, সেগুলোর মধ্যে কতটা কিছুটা কনসিডার করা যায়, যারা কমফোর্টেবল ওরা ফিল করতে পারে। আর আশা করি আগামী দিন যে তারা আগে সার্ভিস পেয়েছে এই অঞ্চল কেন পুরো কলকাতা, পুরো ভারতবর্ষে সেই সুবিধাটা পাবে। শুধু কলকাতার হোটেল ব্যবসায়ীরা না, আশায় বুক বাজছে এই নিউ মার্কেট অঞ্চলের ব্যবসায়ী থেকে ফুটপাতে হকাররা। তারাও অপেক্ষায় আছে কবে আসবে বাংলাদেশিরা, কারণ বাংলাদেশি এলে এই অঞ্চলে জমে ওঠে বেচা কেনা। এটা যে আছে আমাদের নিউ মার্কেট, এটা মিনি বাংলাদেশ। যখন বাংলাদেশে যে ভিসাটা বন্ধ হয়েছিল আমাদের অনেক অসুবিধা হয়েছে, কেন কি সব দিকে লোক আসলে তখন কেনাকাটা করলে তখন আমাদের ব্যবসা হয়। বাংলাদেশি যখন থেকে ভিসাটা বন্ধ করেছিল আমাদের উপরে অনেক বিপদ পড়েছিল, একদম 1 টাকার ব্যবসা হয়নি, কারো ব্যবসা হয়নি। এতখানি হচ্ছে অনেকটা দোকানটা বন্ধ করে চলে গেছে। আবার আশা করি 28 তারিখ থেকে ভিসাটা খুলবে, অনেক ভালো হবে। এখানে যত আছে টুরিস্টদের উপরে ব্যবসা, এখানে লোকের কত কেনাকাটা করে, পুজোর সময় ঈদের সময় কেনাকাটা করে, সব সময় তো কেনাকাটা করে না। এত বড় নিউ মার্কেট আছে আমাদের এখানে, যত বাংলাদেশ বাইরে থেকে লোক আছে তাদের থেকে আমাদের ব্যবসা। বাংলাদেশি এলে ব্যবসাটা ভালো হবে, আরো বেশি ভালো হয়। নিউ মার্কেটে কি সবাই পুরো মার্কেটে এরিয়া, শুধু নিউ মার্কেটে বলা যায় না, পুরো মার্কেটে, পুরো অল ওভার মার্কেটে
এটা অনেক বড় বড় ব্যবসা বলুন না ছোট ব্যবসা বলুন যত বড় সবাই ব্যবসাটা ভালো কিন্তু বাংলাদেশে আসলে কেন এই শোরুম আছে এটা এনাদের শোরুমেও বেশি চলে ব্যবসাটা অনেক ভালো চলে যদি ওরা আসে তো আর আপনাদের হকার ব্যবসা ওরা আমার হ্যাঁ হকারের ব্যবসাটাও ভালো চলে ওরা তো চলবে তো আমাদেরও চলবে না আসায় কত পার্সেন্ট ঘাটতি হয়েছিল এই অঞ্চলে? ঘাটতি তো না আসা তো অনেক কম হয়েছিল অনেক কম মিনিমাম 10% হয়ে গেছিল আর কি 90% ঘটে গেছে সবাই দেবে হাত ধরে ধরে বসে আছে দোকানদার এই দোকান খালি আছে এই দেখছেন তো দোকান আছে যখন ওরা থাকে তাহলে এই ব্যবসাটা এখানে ভালো চলে মানে বাংলাদেশি না এলে 90% বিজনেস পড়ে গেছিল। পড়ে গেছে বৃষ্টি নাই করে বিশেষ পড়ে গেছে 10% কি চলাবে ঘর ব্যবসাটা কি করবে এক একটা ঘরের মধ্যে একটা দোকানের মধ্যে একটা চাকর আছে বা দোকানদার আছে ওটাতে নিয়ে মিনিমামটা তো দুটো ফ্যামিলি চলছে দুটো ফ্যামিলি আর ওর থেকে বেশি যদি ধরা যায় তো 4-5টা ফ্যামিলি চলছে 4-5টা ফ্যামিলি বেশি ধরা যায় তো 4টে ফ্যামিলি 5টা ফ্যামিলি চলে জানেন কত হয় 90% পড়ে যাচ্ছে লোকটা তো সরিয়ে দিচ্ছে চাকরকে সরিয়ে দিচ্ছে বলে ভাই আপনার আমাদের ব্যবসা নেই এই তো ডালো ভরে থাকো এখন পুরো খালি হয়ে গেছে সবাই শেষ বন্ধ হয়ে গেছে সম্মান পেতেন যেরকম পেতেন সেরকম আমরা চাইছি এবারও আসলে সেম সম্মান সেম জিনিস আপনারা এখানে পাবেন। बांग्लादेशी आने से तो बहुत खुशी है वर्कर लोग का, ये अपना हॉकर लोग का। बांग्लादेशी आने से न्यू मार्केट का है ना बाजार बहुत अच्छा होता है हम लोग का। बांग्लादेशी आने से ज्यादा हम लोग का धंधा व्यवसाय बहुत अच्छा चलता है। 2 साल से कितना घाटा चल रहा है? हाँ 2 साल से कितना घाटा चल रहा है? बहुत घाटा जा रहा है, अभी तो लॉस में ही लॉस जा रहे हैं हम लोग। आने से सब ठीक हो जाएगा। এবার আমরা আশা করছি বাংলাদেশে 50-60% আসছে আমাদের নিউ মার্কেটে কাস্টমার ভর্তি হয়ে যাবে খুব ভালো হবে আমাদেরও আশা আছে যে আসুক আমরাও কেনাকাটা করে এদের করুক এটাই আমরা আশা করছি তথ্য বলছে গত 2 বছরে বাংলাদেশিরা না আসায় একেবারে শুয়ে পড়েছিল মার্কিউ স্ট্রিট। আর এই নিউ মার্কেট অঞ্চলের ব্যবসা প্রায় ঘাটতি হয়েছিল 60%। বাংলাদেশিদের অভাব বোধ করেছিল প্রায় 30% কলকাতার যে বড় বাজার। ফলে ভিসা চালু হতে সুদিনের আশায় গুনছেন এখানকার যারা হোটেল ব্যবসায়ী থেকে কলকাতার নিউ মার্কেটের ব্যবসায়ীরা। ক্যামেরায় জ্যোতির্ময় দত্তের সাথে ভাস্কর সর্দার, নিউজ 24 কলকাতা।